আর দেখো এখানে ফুল টুল দিয়ে ভালো করে খুব সুন্দর করে সাজিয়েছে। আর প্রদীপ ধূপ সবই তো জ্বেলে দিয়েছে যেরকম যা নিয়ম। তো বিভিন্ন ধরনের খাবার আয়োজন করেছিল। মানে পাতে ছিল পাবদা মাছের আর কি ঝাল, তারপরে মাটন ছিল, চিকেন ছিল, পায়েস, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, মুগের ডাল, তারপরে ছিল পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হয়েছিল একটু চিকেন কাটলেট এই আর কি। তো সব কিছু মোটামুটি রান্না তো খুব ভালোই হয়েছিল। আর আমরা একটু দেরি করে গিয়েছিলাম, আর যাওয়ার পথটাও কিন্তু কম না। মেয়েকেও দেখো মাটির থালাতে ভাইয়ের মতোই আর কি সাজিয়ে দিয়ে দিয়েছে আর কি। আর ও তো খুব মজা আর কি। আর একটা বাটি গ্লাস এনেছে, ওর মাসি বলছিল থালাও আর কি ওকে দেবে, আলাদা করে রেখে দিয়েছে আর কি। তো দেখো এখানে বিভিন্ন ধরনের যে ভাজাভাজি সব কিছু মাছ টাছ নেওয়া হয়েছে। হ্যাঁ, বলতে তো তখন ভুলে গিয়েছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা এইসব ভাজাভাজিও কিন্তু করেছিল। আর খাবার সময় ব্লগটা আর খুব ভালো করে বানাতে পারিনি, এই যে ভিডিও উল্টে গেছে। তারপর দেখো একটু ঘুরছিলাম, এই যে ছোট্ট পুচকি দেখো ওর মেসোর কাঁধে চেপে ঘুরছে, কত মজা করছে আর কি। একটু আগে আবার চেঁচাচ্ছিল। আর দেখো একটু টনটন করে চলে যাচ্ছে, দুজনের আবার জামার ম্যাচিংও হয়ে গেছে। আর দূরে দেখো আমার মেয়ে বসে আছে, বসে বসে কি যেন একটা খাচ্ছে, মনে হয় কুরকুরে, ওর শাশুড়ি মা দিয়েছিল, আমার বোনের শাশুড়ি মা। তো তারপরে দেখো আমরা একটু বাইরে একটু ঘুরছিলাম, আর আমার বোনেরা তখন খেতে বসেছে আর কি। আমাদের খাওয়া হয়ে যাবার পর আর কি ওরা চারজনে খেতে বসেছে। আর এখানে দেখো আমরা একটু ওই পাশে যে বাড়িতে যে গাছপালা ছিল ঘুরছিলাম। আর এখানে দেখো দু বোন আর কি, একজন মেসো আর একজন পাপার কোলে উঠে দেখো দুজনে মিলে কত মজা করছে আর কি। অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, চারপাশটা তো একেবারে গাছপালায় ঘেরা আর কি পরিবেশ। তো অক্সিজেনের খুবই সাপ্লাই আছে দেখে মনে হয়। আর দেখো এবার যাবার পালা, আর সকলে মিলে একটু চাদর টাদর যার যা আছে নিয়ে গেছে, কে তাড়াতাড়ি করে পরে নিচ্ছে, কারণ ঠান্ডা তো খুবই তাড়াতাড়ি পড়ে যায় এখন।